হাই বাচ্চারা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রোজকার দিনের মতো আজও আমি উপস্থিত হয়েছি পাতাবা স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ, যার আরেক নাম ভরসা। এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের 2026-এর দ্বিতীয় শ্রেণীর একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এখানে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি একই সঙ্গে শিখতে চলেছি। তাই সকলকে বলবো, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, ভিডিওটি শুরু করার আগেই সাথে একটি খাতা এবং কলম নিয়ে অবশ্যই বসবে, যেন সাথে উত্তর লিখে নিতে পারো। শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই বলেছে একের দাগে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো, যার মান 2 × 1 = 2। কতে বলেছে ব্যাঘ্র অর্থাৎ বাঘ। ব্যাঘ্র দেখো ঘয় জফলা, এই ঘয় জফলাটা তোমাদের যুক্ত ব্যঞ্জন। তারপরে বলেছে আন্দাজ, এই আন্দাজের নয় দয় আকারটা হলো যুক্ত ব্যঞ্জন বর্ণ। আশা করছি বুঝতে পেরেছ। সকলকে বলবো, ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই খাতায় মধ্যে লিখে নিবে, এবং কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট প্রিন্টে কমেন্ট করে জানাবে, আমি উত্তর অবশ্যই দেব। দ্বিতীয়ত বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকের ক, খ, গ একদম সম্পূর্ণ করে কিছু শব্দ লেখা আছে, এবং ডান দিকে ঠিক তার 1, 2 করে উত্তর দেওয়া রয়েছে। যেমন বাম দিকে কতে রয়েছে মৃগ, যার উত্তর হবে কেশর। মৃগ মানে আমরা সকলেই জানি হরিণ, এবং তার উত্তর হবে কেশর। তারপরে বলেছে, এটা ভুল হয়েছে, এটা হবে ক নাম্বার। ক নাম্বার হবে কুস্তুরি। ক নাম্বার হবে কুস্তুরি, আমি ভুল বললাম। গতে বলছে হস্তি। হস্তি হবে সুর। অস্থি হবে সুর, এখানে হবে খ নাম্বার। গতে বলেছে সর্প। সর্প অর্থাৎ হবে খোলস, আমরা সকলে জানি সাপ খোলস ছাড়ে। এবং ঘ বলেছে অশ্ব অর্থাৎ কেশর, অর্থাৎ ঘ নাম্বার। আশা করছি ভুল হয়েছে, এই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। তারপরে 3-এর দাগে বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। বলেছে কতে ঘুলঘুলিতে চুড়ুইয়ের অট্টলিকা বাসা। তোমরা উত্তর লিখবে চুড়ুইয়ের বাসা অট্টলিকা ঘুলঘুলিতে। সকলকে বলবো, যদি প্রশ্নপত্রের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট প্রিন্টে জানাবে, এবং তোমরা যোগাযোগও করতে পারো। আমি পিডিএফ অবশ্যই তোমাদের দেব, কিন্তু এটা চার্জেবল, তাই জেনে শুনেই বলবে। খতে বলেছে মোরগ ভোর তার স্তরে হলে ডাকে। উত্তর লিখবে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে। গতে বলেছে মেলেছে বক ডানা শুভ্র। লিখবে উত্তর শুভ্র বক ডানা মেলেছে। ঘতে বলেছে সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে। লিখবে সবুজ টিয়া শ্যামল বনে ওড়ে। নাম্বার 4-এ বলেছে রাইট দ্য অ্যান্সার, একটি করে দেওয়া হলো। এ নাম্বারে রয়েছে ডু ইউ লাইক বানানাস, অর্থাৎ তুমি কি কলা পছন্দ করো। এর উত্তর লিখবে ইয়েস আই লাইক বানানা, আমি কলা পছন্দ করি। নাম্বার বিতে বলেছে আপেলের ছবি দিয়ে ডু ইউ লাইক অ্যাপেলস, অ্যান্সার লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস। নাম্বার সিতে বলেছে ডু ইউ লাইক অরেঞ্জ, লিখবে উত্তর ইয়েস আই লাইক অরেঞ্জ, অর্থাৎ আমি কমলা লেবু পছন্দ করি। এরপরে নাম্বার 5-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গ্যাপস উইথ দ্য গিভিং ওয়ার্ড। এখানে উপরে তোমাদের দেখো গিভিং ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ নাম্বারে বলেছে এ বার্ড ক্যান ফ্লাই, পাখি উড়তে পারে।
নাম্বার বিতে বলেছে এ ম্যান ক্যান ওয়াক, অর্থাৎ মানুষটি হাঁটছে। নাম্বার সি বলেছে অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, অর্থাৎ হাতিও হাঁটছে। নাম্বার ডি এ ফিশ ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে। নাম্বার 6 বলেছে লুক অ্যাট দ্য লেটার কস্টার অ্যান্ড মেক নেম অফ ফ্লাওয়ার ফ্রুট অ্যানিমেল অ্যান্ড বার্ডস। একটা ডেমো করে দেওয়া আছে, এই চার্ট লিস্ট থেকে তোমাদের তৈরি করতে হবে। একটি ডেমো দেওয়া আছে নেম অফ ফ্লাওয়ার, যেমন লোটাস, এলো এখানে দেওয়া আছে, এবং তারপরে কি বলেছে TUS লোটাস, এই হয়ে গেল। নাম্বার এতে বলেছে নেম অফ ফ্রুট, লিখবে অ্যাপেল, লিখবে অ্যাপেল A-P দিয়ে লিখবে অ্যাপেল, এই যে A-P। তারপরে কি বলেছে এলি, তাহলে এই যে এলি রইল এখানে এলি। তারপরে বলেছে বলেছে নেম অফ অ্যানিমেল, তাই লিখবে লায়ন, LI, এই যে LI, ON, এই যে ON, লায়ন, লায়ন মানে সিংহ। নাম্বার সি বলেছে নেম অফ বার্ড, লিখবে ক্রো, তাহলে লিখবে CROW, এই হলো ক্রো। এভাবে তোমাদের তৈরি করতে হবে শব্দটি। নাম্বার 7 বলেছে বিয়োগ করো, বলেছে 20 টাকা 50 পয়সা বিয়োগ 16 টাকা 50 পয়সা। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখব 5 0 0 যদি আমরা লিখে নিই তাহলে শূন্যই হয়, এবং 5 5 বিয়োগ করলেও 0 হয়। 20 থেকে 16 বাদ দিলে আমাদের উত্তর হয় 4, তাহলে লিখবো 4 টাকা 50 পয়সা আমাদের সঠিক উত্তর। তারপরে বলেছে সংখ্যা যোগ বিয়োগ ও গুণের মাধ্যমে প্রকাশ করো, একটি করে সংখ্যা দেওয়া হলো, যেমন এখানে 24 যোগ 2 দেওয়া আছে। আমি এভাবে ভাগ করে টোটালটি এখানে করে দিয়েছি, পরীক্ষায় অন্যভাবেও দিতে পারে, তাই আমি ভাগটা এখানে করে দেখিয়েছি। তোমরা গুণ এবং যোগটি করবে, যেমন যোগ করতে হলে যেমন 6 যোগ 6 হবে 12, বিয়োগ করতে হলে লিখতে পারো 14 বিয়োগ 2, এবং গুণ করতে হলে লিখতে পারো 3 গুণন 4, তাহলেই হয়ে যাবে 3 4 12, এভাবে করতে পারো। আমি শুধু ভাগ পদ্ধতিটা সম্পূর্ণভাবে গুছিয়ে দিয়েছি। নাম্বার 9 বলেছে আমরা 2 বন্ধু মেলায় গেলাম, আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো, আমাদের মোট কত টাকা খরচ হলো। যোগ করলেই হয়ে যাবে, তাহলে লিখবো 12 হচ্ছে বড় সংখ্যা, তাই উপরে লিখবো 12 এবং নিচে লিখবো 10, যোগ করে দেব 0 নিচে উপরে 2, তাহলে 2 2 2 যোগ 1 1 যোগ করলে হয় 2, তাহলে টোটাল হলো 22। তাহলে আমরা উত্তর লিখবো আমাদের মোট কত টাকা খরচ হলো, লিখবো আমাদের মোট 22 টাকা খরচ হলো। এই ভিডিও এবং তার উত্তর। ভিডিওটিতে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবে, এবং কোনো অসুবিধার জন্য কমেন্ট পিন খোলা রয়েছে, কমেন্ট পিনটা কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী কি ভিডিও প্রয়োজন অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।